হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে ইনসাইটের এই কনসিলার প্যালেটটা নিয়ে। এটা একটা রিকোয়েস্টে ছিল যে ইনসাইট এটা ভালো হবে নাকি সুইস বিউটিটা ভালো হবে। তো আমি কালকে হচ্ছে সুইস বিউটিটা ট্রাই করেছি, আর আজকে আমি ট্রাই করবো ইনসাইটের এই প্যালেটটা। তো এইটার হচ্ছে প্রাইস ছিল 350 টাকা, আর এটা এমআরপি দেওয়া আছে 425 টাকা। এটা আমি নিয়েছি হচ্ছে বি প্রিন্সেস থেকে, বাট আই ডোন্ট রেকমেন্ড দ্যাট পেজ। আর হচ্ছে এটার এক্সপায়ারি ডেট হচ্ছে 2028 সাল পর্যন্ত। এটা হচ্ছে খোলার পর 1 বছর পর্যন্ত মেয়াদ থাকবে, ক্রুয়েলটি ফ্রি, ভেগান একটা প্রোডাক্ট, আর এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া। এটা এরকম প্যাকেজিং এ আসে, সামনে দিকে খোলা যাচ্ছে না। এটার মধ্যে এরকম, ওয়েট খুলি, একটা পিচ কারেক্টার আর একটা অরেঞ্জ কারেক্টার, দুইটা কন্ট্রোল শেড আর দুইটা কনসিলার শেড আছে। সো এটা মেবি ওরা হচ্ছে ফুল ফেসের একটা একটা ফেস প্যালেট হিসেবে মেবি বানিয়েছে এটা, যে মানে ফুল ফেসের মেকআপ এটা দিয়ে করা যায় যেন, এইরকম ভাবে হয়তো এটা বানিয়েছে। সো এটা দিয়ে আমি আজকে ফুল ফেস অফ মেকআপ করব। আমার ফেসে তেমন একটা ডিসকালারেশন নাই, আজকে দেখা যাক এটা কেমন পারফর্ম করে। আমি ট্রাই করবো যে আমার যেখানে যেখানে ডিসকালারেশন বা ডার্ক স্পট আছে সেগুলা যেন আমি কভার করতে পারি এই প্যালেটটা দিয়ে। আমি প্রথমে ছোট ব্রাশটা দিয়ে অরেঞ্জ কারেক্টারটা একটু অ্যাপ্লাই করব। অরেঞ্জ কারেক্টার আমার এত একটা দরকার হয় না, আমার ফেসে পিচ কারেক্টারটা বেশি স্যুট করে, বাট যেহেতু ওরা দিয়েছে জাস্ট একটু অ্যাপ্লাই করে দেখি। ওকে, আই থিঙ্ক এটা আমি অরেঞ্জ ব্লাশ হিসেবে ইউজ করতে পারবো। এই সাইডে আমার অনেক ডিসকালারেশন একটা টাইমে ছিল, বাট রিসেন্টলি আমার যে অ্যাকনে ব্রেকআউট হওয়ার পর আমি যে ট্রিটমেন্ট করিয়েছিলাম, তারপর থেকে এটা চলে গেছে। বাট আমার মনে হচ্ছে এটা আস্তে আস্তে একটু একটু ব্যাক করছে। বেশি অরেঞ্জ কারেক্টার না লাগাই, তাহলে আবার ফেসটা বেশি অরেঞ্জ দেখা যাবে। আই থিঙ্ক এগুলাতে একটু অরেঞ্জ কারেক্টার দিলে আই থিঙ্ক এগুলো থাকবে। যদিও এই টাইপের একদম ডার্ক টাইপের ইয়েগুলা, ডার্ক স্পট গুলা ঢাকার জন্য, এগুলাকে নিউট্রালাইজ করার জন্য একটু পার্পল টাইপের একটা কারেক্টার আছে না, ওইটা দিলে একদম ভালো হয়। আর এই সাইডে যে রেডনেসটা আছে ইউটিউব জায়গায় আমার, এই রেডনেসটার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে গ্রিন কারেক্টার দিলে আই থিঙ্ক এটা ঠিক হয়। আর যাদের হচ্ছে যে কনসিলার শেড অক্সিডাইজ করে এই সাইডটা অ্যাশ হয়ে যায় বা আন্ডার আইটা অ্যাশ হয়ে যায়, তারা একটু ইয়েলো কারেক্টার নিয়ে বা ইয়েলো একটা কনসিলার নিয়ে তোমার মেইন প্রোডাক্টের সাথে মিক্স করে এখানে একটু অ্যাপ্লাই করবা, অথবা তোমার ফেসের শেডে থেকে, এটা যদি কাজ না করে, তোমার ফেস শেডে থেকে একটু ডার্ক একটা প্রোডাক্ট নিয়ে এইখানে একটু হচ্ছে তোমার যেই প্রোডাক্টটা অনেক বেশি লাইট হয় তোমার জন্য, এখানে এসে অক্সিডাইজ করে অ্যাশ হয়ে যায়, সেই প্রোডাক্টের সাথে হালকা একটু তোমার স্কিন থেকে ডার্ক টাইপের একটা কনসিলার নিয়ে এখানে হালকা একটু অ্যাপ্লাই করবা, তারপর ওইটা দিবা। তাহলে আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা, আমরা এই সাইডে আই থিঙ্ক এটা অনেক ক্রিমি আর ইজি টু ব্লেন্ড, অনেক সুন্দর ক্রিমি আর ইজি টু ব্লেন্ড। বিউটি গ্লেজের যে কনসিলার একটা প্যালেট আছে না, ওইটার যে আমি রিভিউ একটা দিয়েছিলাম, এটা অলমোস্ট ওইটার মতো, বাট ওইটা অনেক তেল তেলে ভাই, এটা এতটা তেল তেলে না। এটা ডিপ ফিনিশ দেয়, বাট অনেক বেশি তেল তেলা হয় না এটা। আচ্ছা, এক সাইডে আমরা অরেঞ্জ কারেক্টার দিলাম, আর এক সাইডে আমি পিচ কারেক্টারটা দিব। এটা পিচ কারেক্টারটা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক ভালো কাজ করবে যাদের একটু স্কিন টোন ফেয়ার এর দিকে, মিডিয়াম টু ফেয়ার স্কিন টোন, মানে বাংলাদেশি স্কিন টোনে না অ্যাকচুয়ালি পিচ কারেক্টারটা বেশি যায়, বাট এই পিচ কালারটা আই থিঙ্ক একটু বেশি লাইট। আর একটু যদি ডার্কের দিকে হতো, অরেঞ্জের দিকে হতো, তাহলে আমার মনে হয় এটা সব স্কিন টাইপের, সব স্কিন কালারের আপুরা ইউজ করতে পারতো। See, it is vanished. এটার কভারেজ আমার অনেক পছন্দ হয়েছে, এটা অনেক সুন্দর ফুল কভারেজ দেয়। ডার্ক স্পটটাও ঢেকে গেল। তিলের উপর দিয়ে দেখলাম তিলটা অলমোস্ট ইনভিজিবল হয়ে গেছে, এখন আর বোঝা যাচ্ছে না যে এখানে কোনো তিল ছিল। যারা অরেঞ্জ কারেক্টার ইউজ করতে চাও তারা ডিরেক্টলি অরেঞ্জ কারেক্টার এভাবে ইউজ করবা না। অরেঞ্জ কারেক্টার ইউজ করবা হচ্ছে একটা নিউট্রালাইজ একটা শেডের সাথে হালকা একটু মিক্স করে, অরেঞ্জ কালারটা যেন একটু হালকা হয়ে যাবে,
যখন একটু হালকা হয়ে যাবে তখন তোমরা অরেঞ্জ কারেক্টারটা ইউজ করবা আন্ডার আইতে বা যে কোনো পিগমেন্টেড এরিয়াতে, তাহলে ওটা বেশি ভালো কাজ করবে। আদারওয়াইজ একদম ডিরেক্ট অরেঞ্জ কালারটা লাগালে দেখা যাচ্ছে অনেক বেশি হচ্ছে অরেঞ্জ পিক করবে তোমার ফাউন্ডেশন দেওয়ার পরও। আর অনেক বেশি অরেঞ্জ কারেক্টার ইউজ করতে যাবে না, তাহলে তোমার স্কিন অরেঞ্জ হয়ে যাবে, মানে দেখা যাচ্ছে তোমার ফাউন্ডেশন এটা কভার করতে পারবে না। So, এখন আমি ইউজ করবো এই কালারটা, পেজের সাইডে যে কালারটা আছে এটা অনেক পিগমেন্টেড। এটা অ্যাকচুয়ালি একটা ভালো প্রোডাক্ট আই থিঙ্ক। এই শেডটা তো অনেক বেশি অরেঞ্জিশ। এই শেডটা অনেক অরেঞ্জ পিক করে। এইটা ক্যামেরাতে হয়তো এত বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে ইয়েলো দেখা যাচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি অনেক অরেঞ্জ কালার। ও এটা আমার ব্রাশটা দেখাই, এই যে আই থিঙ্ক এটা অরেঞ্জ কারেক্টার, আমি ভুলে এটা লাগিয়ে ফেলেছি কনসিলার ভেবে। এটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে হয়তো একটু প্রবলেম হবে না আই থিঙ্ক। ওকে, অরেঞ্জটা কাভার হয়ে গেছে। এখন সেম কালারটা এই সাইডেও দিয়ে দেখি। এটা কিন্তু অরেঞ্জ কারেক্টার, কেউ কনসিলার বা স্কিন শেডের কোনো কিছু ভেবে এটা কিন্তু অ্যাপ্লাই করবে না, এটা হালকা একটু অরেঞ্জ টোনের কারেক্টার। বেস করার জন্য তেমন একটা ভেরিয়েশন ওরা রাখেনি। আই থিঙ্ক বেস প্রোডাক্ট হিসেবে তোমার একটা ফাউন্ডেশন ইউজ করতেই হবে, কারণ আমি যেটা এখন ইউজ করলাম এটা একটা কারেক্টার শেড। আমি প্রথমে বুঝিনি, প্রথমে দেখা গেছে এটা নর্মাল একটা শেড। যাই হোক, এটা পুরো ফেসটাকে কভার করে দিয়েছে। কোনো অরেঞ্জ দেখা যাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না, মানে আমি এই সাইডে কারেক্টার গুলো যে অ্যাপ্লাই করেছিলাম এটাও আর দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন আমি ইউজ করব হচ্ছে একটু সাদার দিকে যে শেডটা আছে, এটা দিয়ে আমি হচ্ছে কনসিলার আর হাইলাইটারের কাজ করব। আচ্ছা, উপরে তো দেওয়াই হয়নি, আচ্ছা, উপরে একটু হালকা করে এটা দিয়ে দেখি তো। এটা তো যাচ্ছে না। আই থিঙ্ক এই সাইডে অরেঞ্জ কালারটা দিতে হতো। ওকে, যাই হোক, এটা ভালো কভারেজ দেয়। এটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলেও তেমন একটা আই ডোন্ট থিঙ্ক কভারেজ হালকা হবে বা এরকম কোনো ব্যাপার হবে। সোফা এটার কভারেজ অনেক বেশি, এটা আমার অনেক পছন্দ হয়েছে এটার কভারেজটা। আর এটা হচ্ছে একটু ডিউই ফিনিশ দেয়, ম্যাট ফিনিশ দেয় না, বাট অনেক বেশি গ্রিসিও লাগে না। এই প্যালেটটার হিসেবে এত ছোট কন্ট্রোল ব্রাশ আমার কাছে নাই, আমার কাছে যেগুলাই আছে একটু বড় আছে। সো আমি যেটা দিয়ে অরেঞ্জ কালারটা দিয়েছিলাম এটা একটু ক্লিন করে এটা দিয়ে আমি হচ্ছে কন্ট্রোলটা করব। তো আমি এখানে সব থেকে ডার্ক শেডটা নিচ্ছি কন্ট্রোলের জন্য, এই যে এটা। আই থিঙ্ক এটা একটু ওয়ার্ম আন্ডারটোনের কন্ট্রোল শেড, এটা একটু কুল আন্ডারটোনের কন্ট্রোল শেড। সো আমি একটু কুল আন্ডারটোনেরটাই নিই, যেহেতু ওইটা একটু বেশি ডার্ক দেখা যাচ্ছে। ওয়েট, এটাও কেন অরেঞ্জ? এটাও তো অরেঞ্জ দেখা যাচ্ছে, এটা তো কন্ট্রোল শেড না, এটা তো কারেক্টার শেড। এটা অনেকটা ব্রঞ্জারের মতো একটা শেড, বাট এটা টু মাচ অরেঞ্জ, অনেক বেশি কমলা টাইপের। যারা একটু মানে ওয়ার্মথ চাও, মানে একটু ব্রঞ্জি লুক চাও, তারা এই শেডটা দিয়ে কন্ট্রোল করতে পারো। কারণ আমি আরেক সাইডে, আচ্ছা আমি একটা ক্লিন ব্রাশ নিই, ক্লিন ব্রাশ নিয়ে সেটা আরেকবার সোয়াচ করি, যেহেতু ওইটাতে আগে অরেঞ্জ কালারটা ছিল। এক সাইডে নোজ দিই না, এটা অ্যাকচুয়ালি অরেঞ্জ, অরেঞ্জের একটু হালকা শেড, এটা দিয়ে তোমরা কালার কারেক্ট করতে পারবা। যারা একটু ডার্ক শেডের কনসিলার চাচ্ছ তারা হচ্ছে যে এটা দিয়ে মানে কি বলবো, আগে ডার্ক স্পট গুলা কাভার করে
তারপর ইউজ করতে পারবা। এটা অ্যাকচুয়ালি অরেঞ্জ কালার, এটা কোনো ইয়ে না, কি বলবো, কন্ট্রোল শেড না। যাই হোক, আরেকটা কালার যেটা আছে আমি এখন ওইটা একটা কন্ট্রোল শেড হিসেবে ইউজ করব। দেখা যাক, এটা অনেক সুন্দর একটা ক্রিমি ফর্মুলা। সি, অনেক সুন্দর ব্লেন্ডেবল না? এটাও হচ্ছে অনেক ব্রঞ্জি লুক দেয়, অনেক ওয়ার্ম। বাট এটা যে পরিমাণ অরেঞ্জ, এটা একটু ঠিক আছে আই থিঙ্ক কন্ট্রোল হিসেবে। সো এখানে মেইনলি হচ্ছে কি বলবো, কন্ট্রোল শেড নাই, ব্রোঞ্জার শেড আছে কয়েকটা। সো ওরা যে ক্লেম করে ওদের প্যাকেটের উপরে যে কনসিল কারেক্ট কন্ট্রোল, তো এখানে হচ্ছে কন্ট্রোল শেড ওইভাবে নাই। এগুলো মোস্টলি তোমার স্কিনটাকে একটু ব্রোঞ্জ আপ লুক দিতে হেল্প করবে, বাট দিস ইজ নট কন্ট্রোল, তোমার ফেসটাকে শার্পও করবে না। এটা একটু হচ্ছে কি বলবো, এটা একটু কম অরেঞ্জ পিক করে, এটা একটু বেশি কি বলবো ইয়েলোর দিকে, ব্রোঞ্জি লুক দেয়। বাট এটা পুরাই অরেঞ্জ একটা টোন পিক করে। এই সাইডটা আমার পুরাই অরেঞ্জ দেখা যাচ্ছে, আর এই সাইডটা কিন্তু অনেকটা সাটেল দেখা যাচ্ছে। অনেকে আছে যে অনেক বেশি হার্শ কন্ট্রোল লাইক করে না, তারা কিন্তু এই টাইপের শেড গুলা কন্ট্রোল হিসাবে ইউজ করতে পারে। এটা কন্ট্রোল ব্রোঞ্জার দুইটার হিসাবে কাজ করবে। সো আমি সেকেন্ড কালারটা দিয়েই কন্ট্রোল করছি, মেইনলি ব্রোঞ্জিং করছি। আই থিঙ্ক অনেক ফেয়ার মেয়েদের জন্য এটা একটা কন্ট্রোল শেড হতে পারে, বাট নট ফর বাংলাদেশি স্কিন টোন। আমার কন্ট্রোলটা অনেক সামনে পর্যন্ত চলে এসছে, আমি অনেক বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি মেবি এই কারণে। বাট তোমরা হালকা একটু প্রোডাক্ট দিয়ে কন্ট্রোলটা কিন্তু শুধু এত দূর আনবা, শুধু চোখের এই বরাবর আনবা, কন্ট্রোল বা ব্রঞ্জার যেটাই হোক এই বরাবর আনবা। আমার এখানে একটু বেশি মেস আপ দেখা যাচ্ছে, বাট এত দূর কিন্তু কন্ট্রোলটা আনবা না। যদি ব্রঞ্জার হয় তাহলে ঠিক আছে, তুমি এত দূর আনতে পারো আমার চোখের মনি বরাবর। বাট এই জায়গাটা যেন সাদা থাকে, এই জায়গার জন্য একদম মানে কি বলবো, তোমার ফাউন্ডেশনের টোনই থাকে, নিউট্রাল থাকে। সো ফার এই কনসিলারটা আমার এত একটা খারাপ লাগেনি, শেডের সাথে এটা ম্যাচ করে, তাহলে ইউ ক্যান অবভিয়াসলি গো ফর দিস। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে অনেক ভালো একটা কনসিলার। এটার মধ্যে না 18 গ্রাম পরিমাণ প্রোডাক্ট আছে, সরি 18 না 15 গ্রাম পরিমাণ প্রোডাক্ট আছে। আর বিউটি গ্লেজড যে আমি একটা কনসিলার, ছোট একটা কনসিলার প্যালেট রিভিউ দিয়েছিলাম, ওইটা তো সেম এমনই 18 কি 15 গ্রাম বা হয়তো এরকমই, বাট 10-এর উপরে আমি দেখেছিলাম। So, এখন আমি হচ্ছে লুজ পাউডার দিয়ে ফেসটাকে সেট করে নেব। এটা হালকা একটু ক্রিজ করে চোখের এখানে, I hope you can see. এটা কিন্তু ট্রান্সফার প্রুফ না, আনটিল ইউ আর সেটিং ইট উইথ লুজ পাউডার। একটু জমে গেছে। So, এখন আই থিঙ্ক আমার ফেসটা অনেক সুন্দর ব্রোঞ্জ আপ একটা লুক দিচ্ছে এই সাইডটা, কিন্তু এই সাইডটা একটু অরেঞ্জ দেখা যাচ্ছে। এটা অনেক সুন্দর ওয়েল ব্লেন্ডেবল, তারপর হচ্ছে অনেক সুন্দর ক্রিমি একটা প্রোডাক্ট। কম প্রাইসে আমি বলবো ওরা অনেক ভালো একটা প্রোডাক্ট প্রোভাইড করছে, আর এইটার কভারেজ অনেক বেশি ভালো, প্লাস এটা অনেক বাজেট ফ্রেন্ডলি। তারপর বিভিন্ন স্কিন টোনের প্রোডাক্ট ইউজ করতে পারবে। আবার এটার তো অনেকগুলা কারেক্টার শেড আছে, আর অনেকের ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে এগুলা কারেক্টার না হয় কনসিলিং এরও কাজ করবে, যেহেতু এগুলা অনেকটা ডার্কের দিকে, অনেক ডার্কের শেডও আছে। খালি এখানে একটা লাইট শেড আছে, সেটা হচ্ছে এইটা পিচ কারেক্টার আছে, অরেঞ্জ কারেক্টার আছে, আর অনেকগুলো ডার্ক কালারের কনসিলার আছে। একটা কন্ট্রাস্ট শেড হয়তো তোমাদের জন্য কাজ করবে, সেটা হচ্ছে এই যে একদম সাদা কালার যে কনসিলারটা আছে না, এটার পাশেরটা, এটা হচ্ছে একটু ব্রঞ্জি লুক দিবে, ব্রঞ্জ আপ লুক দিবে। আর এটা হচ্ছে একটু অরেঞ্জের সাথে, মানে এই অরেঞ্জটার সাথে যদি আমি এই কালারটা মিক্স করি, মিক্স করে যে কালারটা হবে সেটা হচ্ছে এই কালারটা। তো এটা তোমরা কারেক্টার হিসেবে ইউজ করতে পারো, এটা ব্রাউন স্কিন টোনে অনেক সুন্দর কারেক্টার কাজ করবে। সরি ফর মাই ভয়েস, আজকে আমার গলাটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, শরীরটা এত একটা ভালো না, তো ওই জন্য বেশি জোরে কথা বলতে পারছি না। সো এটা এখন আমি কি করব, 3-4 ঘন্টা রেখে দিব, তারপর তোমাদেরকে একটা ফিডব্যাক দিব। সো আমি হচ্ছে ভিডিওটাকে আবার 3-4 ঘন্টা পর কন্টিনিউ করছি। সো এখন বাজে অলমোস্ট বিকাল 5টা। আমি একটা হচ্ছে আইশ্যাডোর
আইশ্যাডোর একটা রিভিউ করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে আবার বসলাম এখানে। আমি এখনো মেকআপটাকে রিমুভ করিনি। তো আমি যে পুরা বেসটা করেছি, হাইলাইটার দিয়েছি, আইশ্যাডো দিয়েছি, এত হেভি আইশ্যাডো দিয়েছি, একদম কপার টাইপের সিলভারিশ আইশ্যাডো দিয়েছি। তো আই থিঙ্ক হচ্ছে এটা মানে পুরাটাই আমি দিয়েছি এই ইনসাইডের কনসিলারটার উপর। আর এটা অনেক সুন্দর পারফর্ম করেছে। এটা আমার স্কিনটাকে মানে আমার স্কিনটা অনেক সুন্দর ফ্ললেস লাগছে। আর আমি কোনো এক্সট্রা কাভারেজ পাউডার ইউজ করি না। আমি জাস্ট একটা লুজ পাউডার ইউজ করেছিলাম, ওইটাই আছে এখনো। ফেস ঘেমেছিল, বাট হচ্ছে তেমন একটা মানে কনসিলারটা মুভ হয়নি। সো ইয়া, এই কনসিলারটা ডেফিনেটলি দিস ইজ আ গুড অপশন। তো যে আপু জিজ্ঞেস করছিলা যে হচ্ছে মানে এইটা বেশি ভালো হবে নাকি হচ্ছে সুইস বিউটিটা ভালো হবে, আমি বলবো ইউ ক্যান গো ফর দিস। এটা ভালো হবে। যদি তোমার শেডের মধ্যে, শেড রেঞ্জের মধ্যে এটা যায়, তাহলে এটা কিনে ফেলো। আর সুইস বিউটি কেনার কোনো দরকার না, এটা পুরো একটা লস প্রজেক্ট। আর দুইটার প্রাইস অলমোস্ট সেম কি সেমই। সো ইনসাইডের প্যালেটটার মধ্যে অনেক সুন্দর কারেক্টার আছে, তারপর তোমার স্কিনের থেকে ডার্ক টাইপের অনেকগুলো শেড আছে, এটা তোমার ফেসটাকে কনসিল করতে অনেক ভালো হেল্প করবে। So I think you can go for this rather than the Swiss Beauty one. So this was the video. I hope you found this video helpful. তো ভিডিওটাকে যদি হেল্পফুল মনে করো তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।